মিডিয়াম সালফার, এটা হচ্ছে গালা কাকাতুয়া, এটা গালা কাকাতুয়া দেখাই, এটা গালা কাকাতুয়া। এগুলো সব পোষ মানে হাতের উপরে হ্যাঁ হ্যাঁ, ঘাড়ের উপরে। এগুলো এই গোলাপি কালার পাখিটা মেয়েদের খুব পছন্দ, যদিও কিছু কিছু ছেলেরা পছন্দ করে। এই গালা কাকাতুয়াটা হচ্ছে খুবই ড্যান্সিং, খুবই চঞ্চল হয়। ওরা 4 থেকে 5টা করে বাচ্চা দেয়, বছরে মিনিমাম 2 থেকে 3 বার বাচ্চা দেয়। এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। এগুলো খুবই জনপ্রিয়, অনেক ওয়ার্ডে কথা বলতে পারে, যা বলবেন তাই বলবে, রিপিট করবে, একটা সুরা মুখস্থ, যা বলবেন তাই সুরা মুখস্থ বলে দিতে পারে, এরা এত ট্যালেন্ট। হ্যাঁ, সো ওরা অনেক শীষ দিতে পারে, অনেক টকিং করতে পারে। দিস ইজ কাকাতুয়া, মিডিয়াম সালফার ক্রেস্টের কাকাতুয়া। এগুলো পোষ মানে সব কথা শেখানো যায়। হ্যাঁ, এগুলো খুবই সুন্দর, এগুলো খুবই ড্যান্সিং হয়। ও অনেক কথা বলতে জানে, ঠিক আছে, ও অনেক কথা বলতে জানে, ও আদর চায় খালি। আসসালামু আলাইকুম, আমি হাসান রাজ, অ্যাংরি বার্ডস বিডি পেট শপের সিইও। আর আমার ভালো লাগা হচ্ছে এই পাখি নিয়ে, বৈচিত্র্যময় পাখি, ছোট থেকে বড় পাখি কোনোটাই আমার কাছে ছোট না। একটা ছোট ফিঞ্চ থেকে ককাটেল লাভবার্ড থেকে শুরু করে বড় বড় ম্যাকাও কাকাতুয়া পর্যন্ত আমার ভালো লাগা কাজ করে। তাই ছোটোকাল থেকেই এই পাখির প্রতি আমার অদম্য নেশা। কবুতর পেলেছি, ইঁদুর পেলেছি, হাঁস, মুরগি, কুকুর, ছাগল, গরু, সবই যেন একটা টান কাজ করে। আসলে অনেক মানুষের মধ্যে কেউ গাছ, কেউ মাছ, কেউ পশু, কেউ পাখি, এক একজনের প্রতি টান আছে। কেউ এসে বলে পাখির এত শব্দ কিভাবে থাকেন, আবার সে ছাদের মধ্যে গাছ করতেছে। একজন এক একটার প্রতি টান। সে অদম্য টান থেকে, এই পাখি থেকে সেই যাত্রা শুরু ছোটোকাল থেকে করতে করতে 2013 সালে একটা শোরুম দিলাম। তারপর থেকে সবাই দূর দূরান্ত থেকে অ্যাংরি বার্ডস দেখতে আসলো। তারপরে আস্তে আস্তে এটাকে প্রসার করতে থাকলাম এবং জনমনে সবার মধ্যে একটা সন্তুষ্টি কাজ করে যে অ্যাংরি বার্ডস থেকে বিশ্বস্ততার জায়গাই হচ্ছে একমাত্র অ্যাংরি বার্ডস, যেখান থেকে কোনো পাখি নিয়ে ঠকানো হয় না। মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা জোড়া জোড়া করে দেওয়া হয়। তারপর হচ্ছে পাখির ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে সে আমার থেকে কিনুক, আমাদের কাছ থেকে অ্যাংরি বার্ডস থেকে না কিনুক, তারপর আমরা সহযোগিতা করে থাকি সবাইকে। কিভাবে ব্রিড করবে, শত শত খামার গড়ায় তুলছি বাংলাদেশে। কিভাবে এক একটা এই যে ছোটো ছোটো বাচ্চারা যাতে গেমসের নেশা, খারাপ নেশা, বড় মানুষ যাতে নেশার মধ্যে না ঢুকে যায়, সেটা থেকে বের করতেও কিন্তু সে পাখিও একটা নেশা, সেটা কাজ করে, সেটা অবশ্যই আনন্দদায়ক। আর ওই নেশাটা হচ্ছে, এটা সবার জন্যই বিরক্তিকর, খারাপ একটা জিনিস। আচ্ছা, সেই আমি মনে করি আগে যেরকম মেয়েরা সারাদিন টিভি চ্যানেল নিয়ে পড়ে থাকতো, এখন কিন্তু সেই প্রথাটা আমি চালু করেছিলাম যে ছোট ছোট বেবি নিয়ে সারাদিন খেলাধুলা। দেখা যাচ্ছে একটা মহিলা, একটা মেয়ের, তার হাজব্যান্ড চলে গেছে, সারাদিন সে বাসায় গৃহিণী হিসেবে বসে কি করবে, তখন কিন্তু একটা পাখির সাথে সে কথা বলতে পারে, পাখিও রেসপন্স করে। এই কালারফুল পাখি ওর ডিম বাচ্চা করে, এগুলো দেখে যে আনন্দ, এটা হার্টের জন্য ভালো। একটা পাখির সামনে যে খেলাধুলা করে, এটা যদি আপনি দেখেন, সেটা হার্টের জন্য ভালো। তো মানসিকভাবে সুস্থ থাকা যায়। সো আমি মনে করি মানসিক সুস্থতার জন্য পাখি অবশ্যই পালা দরকার। বারান্দায় অল্প জায়গা আছে, আপনি 2-1টা খাঁচা বসাই কিন্তু পাখি পালতে পারবেন, হোক সে ছোট, হোক সে বড়। কারো ছাদ থাকলে সে বড় ম্যাকাও পালতে পারে। আমাদের কাছে সব ধরনের পাখি আপনারা পাবেন এবং কিভাবে কেয়ার করবেন সেই গাইডলাইনটা কিন্তু আমরা দিয়ে দিব। কত জাতের পাখি রয়েছে আপনার কাছে, কত সংখ্যায় রয়েছে? সংখ্যার ব্যাপারটা হচ্ছে, জাতের কথা যদি বলি তাহলে আমার কাছে প্রায় 60 থেকে 70 জাতের পাখি আছে, ঠিক আছে। মানে বাসায় ফ্রেন্ডলি, বাসায়। আর আমার কাছে শত শত পাখি আছে, 60 থেকে 70 প্রজাতির যে পাখি আছে, এর মধ্যে শত শত পাখি আমাদের কাছে আছে একই প্রজাতির। আর বিশেষ করে আমাদের দেশে ফিঞ্চ, বাজরিগার, ককাটেল, লাভবার্ড, এটা একটা কমন পাখি। এগুলো প্রচুর ব্রিড হয় বাংলাদেশে। যেমন একজোড়া লাভবার্ড থেকে আপনি বছরে প্রায় ম্যাক্সিমাম 4 বার বাচ্চা করতে পারবেন, মিনিমাম হচ্ছে 2 থেকে 3 বার, ঠিক আছে। তো যে কেউ এই ধরনের পাখি পেলে দেখা যাচ্ছে যে সংসারে 4-5 জন আছে, কয়েক জোড়া পাখি পেলে তার সংসারের
ছেলে মেয়ে সংসারের যে একটা খরচ সেটা কিন্তু করা যায়, খরচটা ওইখান থেকে উঠে আসে। সো আমি মনে করি যারা বসে আছে ঘরে তারা বারান্দায় যদি কিছু পাখি পালন করে সেটা থেকে যে আউটপুট হয় সেটা সেল করে কিন্তু তার সংসারের সবাই মিলে। পাখির খাবারগুলো কি কি? পাখির খাবারগুলো আসলে আমাদের দেশীয় খাবারের আছে এবং বিদেশি খাবারও আছে। দেশি খাবারের মধ্যে আছে হচ্ছে ধান, আমাদের দেশি চীনা আছে, কাউন আছে, তারপর হচ্ছে সূর্যমুখীর বীজ, এগুলো কিন্তু একটা কমন খাবার, এগুলো পাখি খুব খায়। এবং এছাড়া ভুট্টা সেদ্ধ, এগুলো সফট ফুড হিসেবে কাজ করে, ভুট্টা সেদ্ধ খায় পাখি হেলদি ভালো রাখার জন্য। তারপর হচ্ছে বিদেশ থেকে অনেক খাবার আসে। এক জোড়া লাভবার্ড পালন করতে মাসিক তার কেমন খাবার লাগে, কত টাকা খরচ হয়? আচ্ছা, এক জোড়া লাভবার্ড পালতে তার খাবার খরচ কেমন লাগে? প্রতি মাসে তার খাবার খরচ 300, যদি ভালো খাবার খাওয়ায় তাহলে 400-450-র মধ্যে হয়ে যায়। মানে মাসে 500 টাকা খরচ করলে এক জোড়া পাখি বাসায় পালন করতে হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ, লাভবার্ড, একবারে লাভবার্ড পালন করা যাবে সুন্দরভাবে। ম্যাক্সিমাম 500। যদি সে দেশি খাবার খাওয়ায়, যে আমি দেশি খাবার খাওয়াবো, এত টাকা এফোর্ট নিতে পারবো না, তাহলে সে 250 টাকার মধ্যে কমপ্লিট করবে। আচ্ছা, এইখানে কিছু পাখি আমি দেখতে পাচ্ছি, এটা কি ব্যবস্থা রাখছেন আপনি? এটা আমরা এখানে দেখাতে চাচ্ছি, এটা একটা ব্রুডার। এটা হচ্ছে আমাদের যেখানে আছে এটা একটা খোলা উন্মুক্ত জায়গায়, এটা কিন্তু ব্রুডার মেশিন। মানে এই উন্মুক্ত জায়গায় অনেক ঠান্ডা, তো এই ছোট বাচ্চাগুলো আমি একটু গরম রাখার জন্য আমি এখানে টেম্পারেচার সেট করে দিছি, যে এই টেম্পারেচারে থাকলে এই পাখিগুলো সুস্থ থাকবে। নাহলে এখানে অসংখ্য মানুষ, খোলা জায়গা, বাতাসে পাখির জন্য প্রবলেম হয়। যার কারণে এই ব্রুডার মেশিনও আমরা দেখাতে আসছি যে আসলে ব্রুডার মেশিন কীভাবে কাজ করে, কীভাবে বাচ্চা রাখে। এবং এই বাচ্চা আমাদের কাছে অহরহর পাওয়া যায়, কারণ আমাদের অসংখ্য ব্রিডিং ফার্ম যাদের গড়াই তুলছি তাদের ফার্মগুলো বুকিং করা থাকে, ওইসব ফার্ম থেকে বাচ্চাগুলো আমাদের কাছে চলে আসে। ওই বাচ্চাগুলো কালেক্ট করে এগুলো আবার কেউ কেউ হ্যান্ড ফিড করবে, নিজের সন্তানের মতো বড় করে আপনি কাঁধে নেবেন, কথা বলবেন, সময় কাটাবেন, আপনি ডাক দিবেন, উড়ে এসে চলে আসবে কাঁধে, এই ধরনের। টাকা দিয়ে নিতে হ্যাঁ, এটা তো যার এর প্রতি নেশা সেই একমাত্র বুঝবে এটাতে কত আনন্দ। আপনার কাছে সর্বোচ্চ কত প্রাইসের কোন পাখিটা রয়েছে? আমার কাছে যদি স্টলের কথা বলেন তাহলে সর্বোচ্চ প্রাইস এখানে আছে হচ্ছে আপনার প্রায় 5 লাখ টাকার মতো। কোনটা? ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাটেলিনা মেকাও আছে ওইখানে, আচ্ছা আচ্ছা, আর ওইটা আছে 4,80,000। ঠিক আছে, কি পাখি? এটা হচ্ছে গ্রেটার মুলাক্কান কাকাতুয়া, ওদিকে কথাটা শেষ করে। এটা হচ্ছে মুলাক্কান কাকাতুয়া, দেখতে পাচ্ছেন এই যে ঝুঁটি, গোলাপি ঝুঁটি, এটার জন্য জনপ্রিয়। মাত্র এর বয়স হচ্ছে মাত্র 3 মাস। বুঝলে? হ্যাঁ, এটা মাত্র 3 মাস, এটা আরও বড় হবে, আরও সুন্দর হবে। এটা এখনও তার এই ডানা দেখেন, এখনও ফেদারগুলো এখনও পুরাপুরি খোলে নেই, এই যে বড় হচ্ছে। হ্যাঁ, আরও বড় হবে, অনেক ড্যান্সিং, অনেক টকিং। 4,80,000 মুলাক্কান কাকাতুয়া। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ব্লু গোল, এটা হচ্ছে ব্লু গোল, ঘুমাচ্ছে। ঠিক আছে, এটা ব্লু গোল মেকাও, এটা আরও বড় হবে। এখন বাচ্চা, এটা 3 মাস সামথিং, প্রায় 4 মাসের কাছে। এটার প্রাইসটা হচ্ছে আপনার 1,85,000। সর্বনিম্ন আছে আমার কাছে আপাতত আছে 1,65,000। এগুলো হচ্ছে 1,50,000। এই কাট দাও তোমরা তো ভাইয়া, ওই কাট দাও নাকি। এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। এগুলো খুবই জনপ্রিয়, অনেক ওয়ার্ডে কথা বলতে পারে, যা বলবেন তাই বলবে, রিপিট করবে, একটা সুরা যা বলবেন তাই সুরা মুখস্থ বলে দিতে পারে, এরা এত ট্যালেন্ট। হ্যাঁ, তো ওরা অনেক শীষ দিতে পারে, অনেক টকিং করতে পারে। দিস ইজ কাকাতুয়া, মিডিয়াম সালফার টেস্টের কাকাতুয়া। এগুলো পোষগুলো সব কথা শেখানো হ্যাঁ, যায়? এগুলো খুবই সুন্দর, এগুলো খুবই ড্যান্সিং হয়। ও অনেক কথা বলতে জানে। ঠিক আছে, ও অনেক কথা বলতে জানে, ও আদর চায় খালি। ওকে একটু কথা বলান তো। না, ওর এখন মুড নাই যে এখন কথা বলবে।
হ্যালো, 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 বাবা, হ্যালো। ও আদর পেতে ভালোবাসে। হ্যাঁ, ওরা আদর নিয়ে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে? এইটা এটা হচ্ছে মিডিয়াম সালফার, এটা হচ্ছে গালা কাকাতুয়া। এটা গালা কাকাতুয়া। তো দেখাই। এটা হচ্ছে গালা কাকাতুয়া। এগুলো সব পোষ মানে হাতের উপরে হ্যাঁ, হ্যাঁ। ঘাড়ের উপরে। এগুলো এই গোলাপি কালার পাখিটা মেয়েদের খুব পছন্দ, যদিও কিছু কিছু ছেলেরা পছন্দ করে। এই গালা কাকাতুয়াটা হচ্ছে খুবই ড্যান্সিং, খুবই চঞ্চল হয়। ওরা 4 থেকে 5টা করে বাচ্চা দেয়, বছরে মিনিমাম 2 থেকে 3 বার বাচ্চা দেয়। আচ্ছা, তো বাংলাদেশ, এই যে জার্নি, এই জার্নিতে আপনার সফলতা যদি একটু বলেন যে আপনার আমার কতটুকু সফলতা হচ্ছে অর্থনৈতিকভাবে? আমি বাংলাদেশে প্রথম এই যে মিডিয়াম সালফার ক্রেস্টেড কাকাতুয়া বাংলাদেশে প্রথম ব্রিড করি আমি, এবং সবাইকে দেখায় কীভাবে ব্রিড করতে হবে। অসংখ্য শত শত আগেও বলেছি, শত শত ব্রিডার গড়ে তুলেছি কীভাবে ব্রিড করতে হবে, কী পাখি পালতে হবে। অনেকের যাত্রা শুরু অ্যাংরি বার্ডসের হাসান রাজের হাত ধরে। সো এই পাখি শিল্প প্রসারে আমরা অনেকেই একত্রিত আছি যারা কাজ করছি, যাতে এই সেক্টরটা টিকে থাকে এবং মানুষ বোঝে পাখির মর্ম। আর যারা অথরিটি আছে, যারা এই কর্তৃপক্ষ আছে, যারা এটার ব্যাপারে পারমিশন দেয়, গাইডলাইনে আছে, বিশেষ করে বন বিভাগ, আমি আশা করি যে তাদের আরও সহযোগিতা দরকার। তাদের সহযোগিতার আমরা অনেক বাইরে আছি, অনেক দূরে। তাদের একটা ভেটেরিনারি ডাক্তার নাই যে আমাদের পাখি কেয়ার করবে। তারা একটা নিয়ম নীতির মধ্যে আসলেই মনে করে সব কিছু হয়ে গেছে। তাদের আইডিয়াই নেই দেশে কতগুলো খামার আছে, কি তাদের আইডিয়াই নেই দেশে খামারগুলো কিভাবে বাড়াবে। হ্যাঁ, পাখি কয়টা ডিম পারে, কি পাখি কি করে, এগুলো বন বিভাগের আসলে তাদের কোনো আইডিয়া তেমন নাই। ইম্পোর্ট এক্সপোর্টে হ্যাঁ, প্রবলেম হয়। ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, প্রবলেমের কারণে এখন হয়তো বন্ধ আছে, কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট পাখি হচ্ছে না, কবুতর হচ্ছে। কিন্তু পরবর্তীতে আশা করছি এক্সপোর্ট হবে। কিন্তু এক্সপোর্ট কোন পাখি হবে? আপনি যদি এই বড় বড় পাখি যদি সরকার উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করে এগুলো বাড়ানোর জন্য, তখন সেন আপনি এক্সপোর্ট করতে পারবেন, নাহলে কী দিবেন আপনি? ছোট ছোট পাখি পেলে তো আর হবে না, সহযোগিতাই পাওয়া যায় না। পাওয়া যায় না। তো সরকারি সহযোগিতা আমরা কামনা করছি যে সহযোগিতার হাত থাকবে। অন্যান্য যে যেমন গরু, ছাগল, আহ, হাঁস, মুরগির প্রতি যেরকম, এরকম পাখির প্রতিও তাদের থাকতে হবে। এই সেক্টরটাও অনেক বড় হয়ে উঠবে যদি সরকার সহযোগিতা করে। সর্বশেষ আপনার কাছে জানতে চাওয়া, কেউ যদি এটা নিয়ে কাজ করতে চায় এবং এটাকে ব্যবসায়ী হিসাবে কাজ করতে চায়, তাকে কিভাবে আসা উচিত, কিভাবে শুরু আচ্ছা, করবে? আমি মনে করি কেউ যদি এটাকে ব্যবসা হিসেবে নিতে চায়, প্রথমে সে মিনিমাম 2 জোড়া পাখি দিয়ে শুরু করবে। এটা ছোট হোক, 1 জোড়া লাভবার্ড দিয়ে হোক, 1 জোড়া ককাটেল দিয়ে হোক, 1 জোড়া বাজরিগার দিয়ে হতে পারে। আমার তো শুরুটা বাজরিগার দিয়েই ছিল, হ্যাঁ, ছোটো পাখি দিয়ে। তো ছোট দিয়ে শিখে তারপরে বড়টা সে করতে পারবে ইজিলি। আবার কেউ বড়টা করে সব কিছু জানতে পারবে, কীভাবে মেনটেন করতে হবে, আমরা গাইডলাইন দিব কীভাবে কী করতে হবে। মোট কথা, ছোটরা যে স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট কিন্তু বাবা মা নিয়ে আসে, পাখি কিনে দেয়, তারা সময়টা নষ্ট না করে পড়ালেখার পাশাপাশি বাচ্চাটা ইয়ে করে। অনেক গৃহিণী তার বারান্দায় পাখি সে পালতেছে, স্বামী কাজে গেছে, সে আইসা আবার টেক কেয়ার করতেছে। সো আমি মনে করি আপনারা সবাই পাখি পালতে পারবেন, সকালে পাখি খাবার পানি দিয়ে রাত্রে এসে আবার সব কিছু টেক কেয়ার করতে পারবে। সবাই পাখি পালন করতে হবে, তবে পাখির প্রতি ভালোবাসা থাকতে হবে। পাখিকে কষ্ট দেওয়া যাবে না, পাখির মেনটেনেন্সটা ঠিকমতো করতে হবে। যে খাবার দিয়ে গেলাম তো দিলাম, আর কেয়ার করলাম না, ও কেমন আছে না আছে, এটা অবহেলা, তাদের জন্য পাখি না। পাখিকে মায়া ভালোবাসা দিয়ে পালতে হবে। অসুখ বিসুখ কী কী হয়েছে? অসুখ বিসুখ তো তাদের একটু ঠান্ডা লেগে থাকে, তাদের মাঝে মাঝে যদি খাবারে যদি অতিরিক্ত ডাস্ট থাকে, ড্যাম খাবার থাকে, এটার কারণে অনেক সময় জি ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াজনিত প্রবলেম হয়, ডাইজেশনের সমস্যা হয়। সো এত প্রবলেম হয় না পাখির। আর পাখির কিন্তু কবুতরের মতো কিন্তু এত গন্ধ বা এত রোগ না। পাখির রোগ হয়, কেয়ার নিলে রোগ হয় না। তারপরে নতুনরা খুব সহজে আসতে পারে। হ্যাঁ, নতুনদের মানে সুযোগ রয়েছে এই হ্যাঁ, সেক্টরে অবশ্যই অর্থনৈতিক নতুনদের ভাবে। সহজে সঠিক একটা জায়গায় গিয়ে গাইডলাইন নিতে হবে, কীভাবে মেনটেন করতে হবে। শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে ওর জন্য কি দরকার, ওর লাইফ সাইকেলে কি দরকার, ও কতদিন বাঁচে, কটা করে বাচ্চা করে, কিভাবে থাকলে ভালো হয়, এগুলো জেনে নিতে হবে। আমরা সেই সহযোগিতা সবসময় অ্যাংরি বার্ডস আপনাদের পাশে আছে এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদের পেজের নামটা? আমাদের ইয়ে হচ্ছে অ্যাংরি বার্ডস বিডি পেট শপ,
কেউ সার্চ দিলেই পেয়ে যাবে অ্যাংরি বার্ডস বিডি পেট স্টোর, পেজ গ্রুপ আছে। আর কাটাবন সিগন্যাল মোড়ে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শোরুম, যে কেউ তার ফ্যামিলি নিয়ে আমাদের কাছে চলে আসতে পারবে। ওইখানে আমরা অনেক পাখি, বৈচিত্র্যময় পাখি আমরা ডিসপ্লে করে রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।